চ্যাপ্টার 38 নবীন শখের মানুষ। ক্লেইনের প্রশ্ন শুনে সুন্দরী মহিলাটি, যার বাদামি হলুদ চুল পরিপাটি করে বাঁধা, একটু অধৈর্য হয়ে পড়লেন। তবু হাসিটা ধরে রেখে বললেন, আমাদের সদস্যরা ক্লাবে অন্যদের জন্য ডিভিনেশন করতে পারেন। তাদের নিজস্ব মূল্য আছে, আমরা শুধু সামান্য একটু ফি রাখি। ভবিষ্যৎ জানতে চাইলে এই অ্যালবামটা দেখতে পারো। যেসব সদস্য ডিভিনেশন করতে রাজি তাদের পরিচয় আর রেট এখানে লেখা আছে। তবে আজ সোমবার বিকেল বেশিরভাগ সদস্যই কাজে ব্যস্ত। আজ মাত্র 5 জন আছেন। ক্লাবের কথা বলতে বলতে তিনি ক্লেইনকে রিসেপশন হলের জানালার পাশের সোফায় বসতে আমন্ত্রণ জানালেন। তারপর অ্যালবাম উল্টে উল্টে আজকে উপস্থিত সদস্যদের দেখিয়ে দিলেন। হানাস ভিনসেন্ট, টিঙ্গেনের বিখ্যাত ভবিষ্যদ্বক্তা, ক্লাবের স্থায়ী গুরু, নানা ধরনের ডিভিনেশনে দক্ষ। প্রতিবার 4 সোলই নেন। অ্যাস্টারিস্ক, এটা তো সত্যিই বেশি দাম। এই টাকায় বেনসন, মেলিসা আর আমি মিলে 2 ভালো রাতের খাবার খেতে পারতাম। ... ক্লেইন মনে মনে জিভ কামড়াল, মুখে কিছু বলল না। মহিলা তার নীরবতা দেখে পাতা উল্টাতে থাকলেন, একজনের পর একজনকে পরিচয় করিয়ে দিলেন। আর সব শেষে গ্লাসিস। এ বছরই ক্লাবে যোগ দিয়েছেন। ট্যারো ডিভিনেশন এ দক্ষ, প্রতিবার 2 পেন্স নেন। স্যার, কাকে বেছে নিতে চাও? ক্লেইন কোনো দ্বিধা না করে বলল, মিস্টার গ্লাসিসকে। খোট। মহিলা 2 সেকেন্ড চুপ থাকলেন, তারপর বললেন, স্যার, একটু জানিয়ে রাখি, মিস্টার গ্লাসিস এখনও নবীন পর্যায়ে আছেন। বুঝেছি, নিজের সিদ্ধান্তের দায়িত্ব আমি নিচ্ছি। ক্লেইন হেসে মাথা নাড়ল। তাহলে আমার সাথে আসুন। মহিলা উঠে দাঁড়ালেন এবং রিসেপশন হলের পাশের দরজা দিয়ে ক্লেইনকে নিয়ে এগিয়ে গেলেন। করিডোরটা খুব লম্বা না। শেষ মাথায় একটা খোলামেলা মিটিং রুম। ভেতরে যথেষ্ট রোদ। টেবিল চেয়ার সাজানো, খবরের কাগজ, ম্যাগাজিন, কাগজের কার্ড ছড়িয়ে আছে। কফির হালকা সুগন্ধ ভেসে আসছে। মিটিং রুম থেকে 2 ঘর আগেই মহিলা ক্লেইনকে ইশারায় থামতে বললেন। তারপর দ্রুত পায়ে এগিয়ে ঘরে ঢুকে আসতে ডাকলেন, মিস্টার গ্লাসিস, কেউ আপনার কাছে ডিভিনেশন করাতে এসেছেন। আমার কাছে? অবাক আর সন্দেহ মাখা একটা গলা ভেসে এলো, সাথে সাথে চেয়ার সরার শব্দ। কোন ডিভিনেশন রুম ব্যবহার করবেন? মহিলা নির্বিকার গলায় জিজ্ঞেস করলেন। টোপাজ রুম, আমি টোপাজ পছন্দ করি। গ্লাসিস মিটিং রুমের দরজায় উঁকি দিল এবং কিছুটা দূরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ক্লেইনকে কৌতূহলী চোখে দেখল। লোকটার বয়স 30-এর কোঠায়। গায়ের রং একটু শ্যামলা, চোখের মনি গাঢ় সবুজ। হালকা হলুদ নরম চুলের নিচে সাদা শার্ট আর কালো ভেস্ট পরা। বুকের কাছে একটা মনোকল ঝুলছে। চেহারায় ভদ্র একটা ভাব। মহিলা আর কিছু না বলে মিটিং রুমের পাশে টোপাজ রুমের দরজা খুলে দিলেন। ভেতরে পর্দা টানা, আলো কম। সম্ভবত এই অন্ধকারেই দেবতা আর আত্মাদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া যায়, সঠিক উত্তর মেলে। হ্যালো, আমি গ্লাসিস। সত্যি ভাবিনি তুমি আমাকে বেছে নেবে। গ্লাসিস ভদ্রচিতভাবে একটু মাথা নোয়াল, তারপর চটপট ঘরে ঢুকে লম্বা টেবিলের পেছনে বসল। সৎ কথা বলি, আমি এখনও অন্যদের জন্য ডিভিনেশন করার চেষ্টা করছি মাত্র। অভিজ্ঞতা বেশি নেই। এখনও ভালো ভবিষ্যদ্বক্তা হইনি। পস্তাতে না চাইলে এখনও ফিরে যেতে পারো। ক্লেইনও একটু মাথা নুয়ে ঘরে ঢুকল, পেছনে দরজা বন্ধ করল। পর্দার ফাঁক দিয়ে যতটুকু আলো আসছে তার মধ্যে হেসে বলল, তুমি সত্যিই সৎ মানুষ। তবে আমি একবার যা ঠিক করি সেটা থেকে সরি না। বসো। গ্লাসিস সামনের চেয়ারটা দেখিয়ে কয়েক সেকেন্ড ভাবল। ডিভিনেশন আমার শখ। জীবনে মানুষ প্রায় দৈব ইঙ্গিত পায়, কিন্তু সাধারণ মানুষ সেটার মানে ঠিকঠাক বুঝতে পারে না। এই কারণেই ডিভিনেশনের প্রয়োজন, এ কারণেই আমি ক্লাবে যোগ দিয়েছি। তবে এই বিষয়ে এখনও আত্মবিশ্বাস কম আমার। তাই চলো এটাকে একটা বিনামূল্যের আদান প্রদান হিসেবে ধরি। ক্লাবের ফি আমি দেব, মাত্র 1 কোয়ার্টার পেন্স। ক্লেইন না বলল না, মাথাও নাড়ল না, শুধু হাসল। দেখে তো মনে হয় বেশ ভালো একটা চাকরি আছে তোমার। কথাটা বলতে বলতে সে একটু সামনে ঝুঁকল। ডান মুষ্টি দিয়ে কপাল ধরে 2 বার টোকা দিল। কিন্তু সেটা আমার ডিভিনেশনের নির্ভুলতা বাড়ায় না। গ্লাসিস হাসি মুখে জবাব দিল, মাথা ব্যথা করছে? স্বাস্থ্য নিয়ে কিছু জানতে চাও? একটু। আসলে একটা জিনিস কোথায় আছে সেটা জানতে চাই। ক্লেইন আগেই এই অজুহাত ঠিক করে রেখেছিল। ধীরে ধীরে পেছনে হেলান দিল। তার চোখে গ্লাসিসের আভা স্পষ্ট হয়ে উঠল। ফুসফুসের কাছে কমলা রং গাঢ় আর বিরল, এমনকি আশপাশের এলাকার উজ্জ্বলতাকেও প্রভাবিত করছে। অ্যাস্টারিস্ক, এটা ক্লান্তির লক্ষণ না। গ্যারান্টি। ক্লেইন অলক্ষে মাথা নাড়ল। হারিয়ে যাওয়া কিছু খুঁজছ? গ্লাসিস কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে একটা সহজ পরীক্ষা করি। কালো টেবিলে সুন্দর করে সাজানো ট্যারোট কার্ডগুলো ক্লেইনের দিকে ঠেলে দিল। শান্ত হও। সেই জিনিসটার কথা মনে করো এবং নিজেকে জিজ্ঞেস করো, এটা কি এখনও পাওয়া সম্ভব? এই প্রশ্ন মাথায় রেখে কার্ডগুলো শাফল করো এবং কাটো। ঠিক আছে। ক্লেইন আসলে সেই পুরনো নোটবুকটা দেখতে কেমন মনেই করতে পারছিল না। তাই মনে মনে প্রশ্নটা বারবার বলতে লাগল, অ্যাস্টারিস্ক অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক, এটা কি এখনও খুঁজে পাওয়া সম্ভব?
এই প্রশ্ন মাথায় ঘুরাতে ঘুরাতে দক্ষ হাতে কার্ড শাফল করে কাটল। গ্লাসিস সবচেয়ে উপরের কার্ডটা তুলে ক্লেইনের সামনে রাখল। কার্ডটা উপর করা, আড়াআড়ি। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে সোজা করো। তারপর উল্টে দেখো। যদি কার্ড উল্টো থাকে, মানে ছবিটা তোমার থেকে দূরে মুখ করা, তাহলে জিনিসটা আর পাওয়া যাবে না। যদি সোজা থাকে, তাহলে আরও এগিয়ে ডিভিনেশন করে আসল জায়গা বের করতে পারব। ক্লেইন নির্দেশ মেনে আড়াআড়ি কার্ডটা সোজা করল। কার্ডের প্রান্ত ধরে উল্টে দিল। উল্টো কার্ড। আফসোস। গ্লাসিস একটু দীর্ঘশ্বাস ফেলল। ক্লেইন কিছু বলল না, কারণ তার মনোযোগ পুরোটাই সামনের ট্যারট কার্ডে আটকে গেছে। উল্টো কার্ডের ছবিতে দুর্দান্ত পোশাক, মাথায় জমকালো মুকুট। দ্য ফুল। অ্যাস্টারিস্ক আবার দ্য ফুল? এত কাকতালীয় হয় নাকি? হ্যাংডম্যান আর পুরনো নীলজা বলেছিল তার মতে ডিভিনেশন হল আত্মিক শক্তি আর আত্মার জগতের সাথে উচ্চতর মাত্রার আমার যোগাযোগের ফলাফল। ট্যারট কার্ড শুধু একটা সুবিধাজনক মাধ্যম। কোন জিনিস ব্যবহার করা হচ্ছে সেটা ফলাফল বদলায় না। ইনটু। ক্লেইন ভ্রু কুঁচকে একটু ভাবল, জিনিসটা অন্য কারো হাতে গেছে কিনা সেটা কি ডিভিনেশন করা যাবে? অবশ্যই। একই পদ্ধতিতে আবার করো। গ্লাসিস আগ্রহী চোখে মাথা নাড়ল। ক্লেইন প্রশ্নটা মাথায় রেখে আবার শাফল করে কাটল। একটা কার্ড তুলে আড়াআড়ি রাখল, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে সোজা করল। গম্ভীর মুখে সবু প্রস্তুতি শেষ করল। একটা গভীর শ্বাস নিয়ে ক্লেইন হাত বাড়িয়ে কার্ড উল্টাল। ইন্টু দ্য ফুল যেন না হয় আবার। ইন্টু। মনে মনে প্রার্থনা করতে করতে হঠাৎ স্বস্তি পেল, কারণ কার্ডটা দ্য স্টার এবং উল্টো। দেখে মনে হচ্ছে জিনিসটা এখনও অন্য কেউ নেয়নি। গ্লাসিস হেসে ব্যাখ্যা করল। ক্লেইন মাথা নেড়ে ডান হাত তুলল। ভ্রুর মাঝখানে টোকা দিল, যেন গভীর ভাবনায় ডুবে আছে। তারপর পকেট থেকে দুটো কালচে তামার পয়সা বের করে গ্লাসিসের দিকে ঠেলে দিল। বলিনি বিনামূল্যে? গ্লাসিস ভ্রু কুঁচকে বলল। ক্লেইন হেসে উঠে দাঁড়াল। ডিভিনেশনের প্রতি সম্মান। আচ্ছা, তোমার উদারতার জন্য ধন্যবাদ। গ্লাসিস উঠে হাত বাড়াল। হাত মেলানোর পর ক্লেইন 2 পা পিছিয়ে ঘুরল। দরজার দিকে হাঁটল। হাতল মোচড়াল। বের হতে গিয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে সংক্ষিপ্ত একটা শব্দ করল। মিস্টার গ্লাসিস, যত তাড়াতাড়ি পারো একজন ডাক্তার দেখাও। ফুসফুসের দিকে মনোযোগ দাও। কেন? গ্লাসিস অবাক হয়ে জিজ্ঞেস করল। ইন্টু ডিভিনেশনের ফলাফল পছন্দ হয়নি বলে বদদোয়া দিচ্ছ নাকি? ক্লেইন একটু ভেবে বলল। মুখের রং দেখে মনে হল। তোমার ভ্রুর মাঝখানটা একটু কালো দেখাচ্ছে। ভ্রুর মাঝখান কালো? এমন বর্ণনা গ্লাসিস জীবনে প্রথম শুনল। ক্লেইন আর ব্যাখ্যা না করে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে কাঠের দরজা বন্ধ করে দিল। এলো কি অবৈধ ডাক্তার নাকি ভেষজবিদ? গ্লাসিস মাথা নাড়ল, মুখে হাসি। তারপর ডিভিনেশনের মনোকেল তুলে নিল। একটু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে বুঝল, ভ্রুর মাঝখানটা সত্যিই কালো। তবে সেটা পরিবেশের কারণে। পর্দা টানা এই অন্ধকারে শুধু ভ্রুর মাঝখান না, পুরো মুখটাই অন্ধকারে ঢেকে আছে। একটুও মজার কথা না। গ্লাসিস বিরক্তি নিয়েও বলল। তারপর উদ্বিগ্ন মনে নিজের স্বাস্থ্য নিয়ে ডিভিনেশন করল, সব ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হতে। ডিভিনেশন ক্লাব থেকে বের হয়ে ক্লেইনের মাথায় ভবিষ্যতের একটা পরিকল্পনা আরও পাকা হল। যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমিয়ে ক্লাবের বার্ষিক ফি দিতে হবে, সদস্য হতে হবে। তারপর সিআর হিসেবে কাজ শুরু করা যাবে। একা একা কেন করছে না? কারণ এই মুহূর্তে সম্পদ আর যোগাযোগ দুটোই নেই। রাস্তায় হকারের মতো দাঁড়িয়ে কাজ করার সাহস হচ্ছে না। সুনামের কথা ভাবতে হবে। কিছুক্ষণ পরে গণপরিবহন এলো। 2 প্যান্স দিয়ে জোটল্যান্ড স্ট্রিটে নামল, বেশি দূরে না। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি। দরজা ঠেলে ঢুকল। পরিচিত বাদামি চুলের মেয়েটাকে দেখা গেল না। রিসেপশন কাউন্টারের পেছনে কাব্যিক ভঙ্গিতে বসে আছে কালো চুল, সবুজ চোখের লিওনার্ড মিচেল। শুভ বিকেল। রোজান কোথায়? ক্লেইন টুপি খুলে একটু মাথা নোয়াল। লিওনার্ড হেসে পার্টিশনের দিকে আঙুল দিল। আজ রাতে ওর অস্ত্রাগারে ডিউটি। ক্লেইন আর কিছু জিজ্ঞেস করার আগেই লিওনার্ড যেন একটা বিষয় নিয়ে ভাবছিল। সেভাবে বলল, ক্লেইন, একটা প্রশ্ন আছে যেটা আমাকে বহুদিন ধরে ভাবাচ্ছে। কি প্রশ্ন? ক্লেইন ফাঁকা মুখে তাকাল। লিওনার্ড উঠে দাঁড়াল। হালকা সুরে হেসে বলল, ওয়েলস আর নায়া ঘটনাস্থলেই আত্মহত্যা করল। তুমি বাড়ি ফিরে এলে কেন? সম্ভবত সেই অজানা সত্তা চেয়েছিল আমি অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা নিয়ে লুকিয়ে ফেলি। ক্লেইন সরকারি অনুমান দিয়ে জবাব দিল। লিওনার্ড পায়চারি করল, তারপর সরাসরি ক্লেইনের চোখের দিকে তাকাল। যদি তোমাকে চুপ করাতেই আত্মহত্যা করানো হতো, সমস্ত সূত্র মুছে দিতে, তাহলে নোটবুকটা সেখানেই নষ্ট করিয়ে দিল না কেন?